আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইবাদতের জন্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় এবং পছন্দনীয় এবং সবথেকে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। সুনান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে 3 নম্বর খণ্ড 122 নং পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিল হজ্জা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ইবাদতের জন্য সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই 10 দিনের প্রত্যেক দিনের সওম অর্থাৎ রোজা, এক এক দিনের রোজা বিসিয়ামি সানাতিন, এক এক বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। আর ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। রাতের বেলা যে ব্যক্তি ইবাদত করবে এই 10 দিনের মধ্যে, প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই 10 দিনের মধ্যে দিনের বেলায় রোজা রাখবে সে এক এক বছর রোজা রাখার সওয়াব পাবে, এবং যে ব্যক্তি রাতের বেলায় ইবাদত করবে সে ব্যক্তি প্রত্যেক রাতে লাইলাতুল কদরের রাতের ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর আমরা সকলেই জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মাঝে সামনে যেই জিলহজ মাস আসতেছে, আমরা প্রত্যেকেই জিলহজ মাসের প্রথম তারিখ থেকেই এই ইবাদতগুলো করব। দিনের বেলা রোজা রাখব এবং রাতের বেলায় আমরা ইবাদত করব। নফল ইবাদতের মাধ্যমে আমরা এই ফজিলতপূর্ণ দিনগুলো, আল্লাহ তাআলার কাছে প্রিয় দিনগুলো এবং রাতগুলো আমরা যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।